অটো সিলেকশনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার আইডি কার্ড রেডি। ক্লিক করার পর আমি ব্যাক পার্টটা এখানে ওপেনে ক্লিক করলাম। দেখুন ব্যাক পার্টটা অটোমেটিকলি কাজ করে নিয়েছে, যেহেতু আমি অটোতে দিয়ে রাখছি। আসসালামু আলাইকুম গাইস, আইটি ল্যান্সার বিডিতে আপনাকে স্বাগতম। এই আইটি ল্যান্সার বিডি ওয়েবসাইটটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে আপনারা সরাসরি সেখানে লিঙ্কে ক্লিক করলে আপনারা এখানে প্রবেশ করতে পারবেন। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আফসার ভাই, আপনি যে এখানে অনেক কাজ দেখাচ্ছেন, আমরা করতে গেলে আমরা পারি না কেন? তো আপনাদেরকে শুরুতেই বলি, এখানে দেখতে পাচ্ছেন আমার ছবি দিয়ে আমার চ্যানেলের নাম রয়েছে। তো একটা কথা হচ্ছে গিয়ে যে এখানে রেজিস্টার দেখবেন, প্রথম অবস্থায় আপনাদের এখানে রেজিস্টার থাকবে এবং লগ ইন থাকবে। আপনারা রেজিস্টার করে নেবেন, রেজিস্টার করে নিয়ে তারপরে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এখানে যে ফ্রি টুলগুলো রয়েছে, সম্পূর্ণ ফ্রি টুলগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো আপনাদের যদি মন চায় যে এই টুলে এরকম যদি আপনাদের মন চায় না, আমরা এখানে যে প্রিমিয়াম টুলগুলো রয়েছে, যেমন ফটো স্টুডিও, বিভিন্ন ধরনের এনআইডি প্রিন্ট রেডি, এই সমস্ত যে কাজগুলো রয়েছে যে টাকা দিয়ে করতে হয়, অর্থাৎ প্রিমিয়াম আর কি, সেই প্রিমিয়াম টুলগুলো যদি আপনাদের নিতে হয় তাহলে আপনারা কি করবেন, সরাসরি এখানে এই জায়গাতে এসে এখান থেকে আপনারা প্যাকেজটি দেখবেন। প্যাকেজে আসার পরে দেখুন আমি প্যাকেজে চলে যাচ্ছি। আসার পরে এখানে একটা প্যাকেজ রয়েছে 6 মাসে 300 টাকা, আর একটা হচ্ছে 12 মাসের জন্য 500 টাকা, আর একটা হচ্ছে 24 মাসের জন্য 950 টাকা। ঠিক আছে, আমি 12 মাসের জন্য নিয়েছি। আমার এটা সুবিধা হয়েছে, আমার ভালো লাগছে বিদায় আমি নিয়েছি। তো আপনারা এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিতে পারেন। তাদের বিভিন্ন উপায় আছে, এখানে লেখা আছে, এগুলো পড়ে দেখবেন। তাদের সাথে নক করে আপনার জিমেলটা দিয়ে দিলে আপনাকে এখানে অ্যাক্সেস দিয়ে দিবে। তাহলে আপনি সম্পূর্ণ প্যাকেজ এখান থেকে ব্যবহার করতে পারবেন। যেমন বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে, যে গ্রাফিক্স প্যাকেজ রয়েছে, এখানে সনদ ফরম্যাট রয়েছে, সফটওয়্যার রয়েছে, সিবি রয়েছে, ভর্তি রয়েছে, চাকরি রয়েছে, সমস্ত ফরম্যাট, সমস্ত কিছু আপনার জন্য আনলিমিটেড, আপনি ব্যবহার করতে উপযোগী হয়ে উঠবেন। এখন আপনাদেরকে বলি, আজকের ভিডিওটা হচ্ছে আমার এই জায়গা থেকে টুল থেকে এনআইডি প্রিন্ট। ঠিক আছে, আমি এনআইডি প্রিন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে সচরাচর এনআইডি কার্ড প্রিন্ট করি, এই ওয়েবসাইটের একটা সুবিধা হচ্ছে আপনি সরাসরি প্রিন্ট করে ফেলতে পারবেন। আপনার কোনো ধরনের কাজ রেডি করে ফটোশপে নিতে হবে না। ফটোশপ ছাড়াই আমরা এখানে কাজটা করব। দেখুন সর্বপ্রথম আমি এখানে অটো সিলেক্টটা অন অফ করে দিলাম, তারপর চয়েস ফাইলে ক্লিক করলাম। চয়েস ফাইলে ক্লিক করার পর আমি একটা আইডি কার্ড নিয়ে আসলাম। দেখুন এটা এখন অটো বলতে এটা এখন ম্যানুয়াল। তো আমি ম্যানুয়ালি করতে গেলে আমি ম্যানুয়াল ক্রপে ক্লিক করলাম। তারপর আপনি এইভাবে করে যে ছবিটা ম্যানুয়ালি হবে, ম্যানুয়ালি করতে হয় সেটা ম্যানুয়ালি করবেন। অনেক সময় কিছু কাজ ম্যানুয়ালি হয় না, সেগুলো ম্যানুয়ালি না করে এখানে অনেক সময় কিছু কাজ অটোতে হয় না, সেটা ম্যানুয়ালি করবেন। যেমন আমি এটা ম্যানুয়াল দিছি, ম্যানুয়াল দিয়ে ক্রপ ফাইনালে দিছি। দেখুন এটা ক্রপ হয়ে গেছে। তারপরে আমি মনে করছি এটা অনেকটা বাঁকা তেড়া রয়েছে, তো আমি এখন এটা রিসেট করব। আমি আবারও ছবিটা চয়েস ফাইলে ক্লিক করলাম। চয়েস ফাইলে ক্লিক করে এখানে ক্লিক করে ওপেনে দিলাম। দেখুন আমি এই কাজটা এখানে অটোতে ক্লিক করলাম। তারপর এখানে দেখতেই পাচ্ছেন অটো সিলেকশন। আমি যদি পূর্বে এইখানে অটো দিয়ে রাখতাম তাহলে আইডি কার্ডটা ঢোকার সময়, প্রবেশের সময় অটোমেটিকলি এটা ক্রপ করে নিত। আমার এটা বন্ধ ছিল, সেই জন্য এটা আমি আপাতত অফ রাখলাম। তারপরে আমি এখানে অটো সিলেকশন টুলটা পেয়েছি, এখানে অটো সিলেকশনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার আইডি কার্ড রেডি। দেখুন কত সুন্দরভাবে চারপাশে রেডি, একেবারে একটা নিতিন ক্লিন একটা আইডি কার্ড দিয়ে দিছে। এখান থেকে ব্রাইটনেস বাড়িয়ে দিলাম, একটু কন্ট্রাস্ট একটু কমিয়ে এভাবে করে কন্ট্রাস্টটা এভাবে করে রাখলাম। তারপরে স্ট্রেসটা একটু কমালাম, এভাবে করে রাখলাম। রাখার পর আমি এটা পরবর্তী ধাপে ক্লিক করলাম। তারপর আমি এনআইডি পিছনের পার্টটা এখান থেকে চয়েস পাইলে, এখান থেকে অটোতে দিয়ে আমি চয়েস পাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ব্যাক পার্টটা এখানে ওপেনে ক্লিক করলাম। দেখুন ব্যাক পার্টটা অটোমেটিকলি কাজ করে নিয়েছে, যেহেতু আমি অটোতে দিয়ে রাখছি। তারপর আপনি এখান থেকে যদি কন্ট্রাস্ট এগুলো যদি বাড়ানো কমানো হয় তাহলে বাড়াবেন, তারপরে তৈরি করুন ক্লিক করবেন। দেখুন আইডি কার্ডটা এখন রেডি। এখানেও কিছু কাজ রয়েছে, আপনি চাইলে এখান থেকে একটু বাড়িয়ে কমাতে পারবেন এভাবে করে। তারপর এভাবে করে সাদা কালোটা করতে পারবেন। তারপর এখান থেকে লেখাকে গাঢ় করতে পারবেন, গাঢ় রংটা কালারটা বাড়াতে পারবেন। এখান থেকে আপনি চাইলে ক্লিন ওয়ান হাইলাইট করুন, এখানে একটা ক্লিক করতে পারেন। যেমন আমি একটু হাইলাইট করলাম, আমি না করলেও কিন্তু পারতাম, আসলে আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট সমস্যা নেই, এইভাবে থাকুক। তারপরে এনআইডি কার্ডটা আপনি ডাউনলোডও করতে পারবেন। না আপনি চাচ্ছেন যে ডাউনলোড করবেন না, তাহলে প্রিন্ট করবেন। আপনি কি 1 কপি প্রিন্ট করবেন নাকি 2 কপি করবেন? আমি আপাতত 1 কপি করি। দেখুন 1 কপি প্রিন্ট করলে আপনাকে সরাসরি কিন্তু এরকমভাবে দেখাবে, এখানে প্রিন্ট অপশনে দিলে প্রিন্ট হয়ে যাবে। এখন আমি এটা আবার ডিলেট, তারপর আমি এখানে চাচ্ছি যে আমি 2 কপি প্রিন্ট করব, এখান থেকে 2 কপি ক্লিক করলাম, অর্থাৎ 1 পেজে 2টা দিচ্ছে আর কি।
ঠিক আছে, দেখুন আমি যদি এখন প্রিন্ট করি এটা এক পেজে দুইটা বাইর হবে। ঠিক আছে, যারা A5 চায় তাদেরকে এইভাবে করে দিবেন, আর না হলে এক পেজে একটা করে দিলে ওইভাবে করে দিবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। মূলত যারা একেবারে চাচ্ছেন যে না আপনি এইভাবে করবেন না, আপনি শুধু ডাউনলোড দিবেন, তাহলে ডাউনলোড দিলে হয়ে যাবে। আইডি কার্ড প্রিন্ট সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পারছেন। পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।